নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এপ্রিল মাসের 3 তারিখ, যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে কর্কটে, সেই সঙ্গে মঙ্গল কিন্তু নিচস্থ হবে। নেই যে রাশিচক্রে মঙ্গল যে কিনা নির্দেশ করে এনার্জি, যার ফলে অর্থাৎ মঙ্গলের নিচস্থ হওয়ার ফলে রাশিচক্র কিন্তু অনেকাংশে দুর্বল হয়ে পড়বে। আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মঙ্গলের সঞ্চারের ফলে মূলত কোন কোন দিক থেকে ইম্প্যাক্ট পড়তে চলেছে কর্কট রাশির উপরে, সেই নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে কর্কটের সাপেক্ষে কিন্তু মঙ্গল 5th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি। দশম স্থান নির্দেশ করে আমাদের কর্ম, আমাদের সম্মান, এবং সেই সঙ্গে কিন্তু 5th হাউস যে নির্দেশ করে সন্তান, যে নির্দেশ করে আমাদের প্রেম, আমাদের সম্পর্ক, আমাদের শিক্ষা। সেই ঘরের অধিপতি যে কিন্তু আপনাদের রাশির ওপরে গোচর করছে, যার ফলে এই সময়ে মূলত কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু সৃষ্টি হবে। অর্থাৎ এই যে মূলত 1-5-10 যে সংযোগটা সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু উপদেষ্টামূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হতে চাইছেন, হতে পারে টিচিং প্রফেশন অথবা যে সমস্ত সেক্টরে পাবলিক ইন্টারাকশন বেশি হয়, সেই সমস্ত সেক্টরে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ সেইটা কিন্তু এই সময়ে পাবেন। সেই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা অলসতা সেটা কিন্তু আপনাদের গ্রাস করতে পারে, এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ শুভ। যাদের সন্তান দীর্ঘদিন ধরে কর্মহীন আছেন, এদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা সুযোগ সেইটা কিন্তু আসবে। এবং সেই সঙ্গে আরো একটা বিষয় আমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যাবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। ল্যান্ড রিলেটেড যে কোনো ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা কনস্ট্রাকশনের সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে আয় সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যদিও এই সময়ে আমরা আরো একটা বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে হঠাৎ করে রেগে যাওয়ার বা ধৈর্য হারানোর একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে মঙ্গল কিন্তু 12 এপ্রিল তারিখে পুষ্যা নক্ষত্রে গোচর করবে, যার ফলে কিন্তু এই সময় ব্যবসার ক্ষেত্রে যেমন শুভ, একই সঙ্গে এই সময়ে কিন্তু বাইক আপনারা সাবধানে চালাবেন। হঠাৎ করে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত আগুন, ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো বিষয় থেকে আপনারা যথেষ্ট সাবধানে থাকবেন এই সময়ে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচর আমাদেরকে বিশ্লেষণ মূলত করতে হবে, না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে। ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে ব্যবসায় ইনভেস্ট আপনি করবেন। এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা সেটা কিন্তু আসবেই আসবে। সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গোচরকে দেখুন। সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারে, বিনা রত্নে আপনারা ভালো থাকবেন 100%।
অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। কর্কটের ওপর থেকে কিন্তু ধাইয়া সরল। সবচেয়ে আনন্দের যে বিষয় সেটা হচ্ছে কর্কটের ওপর থেকে ধাইয়া সরল 29শে মার্চ শনি কিন্তু গোচর করলেন আপনাদের নবম স্থানের ওপরে, যার ফলে আস্তে আস্তে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবার কিন্তু মূলত কর্কট। এবং সেই সঙ্গে যদি আপনার দশা এবং অন্তর্দশা পারমিট এই সময়ে মূলত করে, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে 3 এপ্রিল মঙ্গল কিন্তু সঞ্চার করবেন আপনাদের রাশির ওপরে, যার ফলে ল্যান্ড রিলেটেড যে কোনো ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা কনস্ট্রাকশনের সঙ্গে সংযুক্ত আছেন, ওয়েল্ডিং এর সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় আয় বাড়বে। একই সঙ্গে কিন্তু মঙ্গলের মূলত কর্কটে সঞ্চার, যার ফলে প্রথমেই কিন্তু অবস্থান করবেন মঙ্গল পুনর্বসু নক্ষত্রের উপরে, যার ফলে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন, এবারে কিন্তু সেই শত্রুতার অবসান হতে দেখব আমরা। যদিও হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্য হারানোর একটা সম্ভাবনা, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। স্বামী বা স্ত্রীর মধ্যে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সাময়িক সময়ের জন্য হলেও এই সময়ে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও এই সময়ে ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যাদের উত্থান পতন আসছিল এদের ক্ষেত্রে কিন্তু সেই উত্থান পতনের থেকে এবারে বেরিয়ে আসতে পারবেন আপনি 14 এপ্রিল। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভ। 14 এপ্রিলের পর কিন্তু ব্যবসায় আয় সেটা কিন্তু বাড়বে। আর্থিক দিক থেকে দীর্ঘদিন ধরে যারা চাপের মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই চাপ অনেকাংশে কাটবে। যদিও বেশ কিছুটা অলসতা সেইটা কিন্তু এই সময় গ্রাস করতে পারে আপনাকে। শরীরটা যেন ভালো লাগছে না, বিশ্রাম করলে যেন একটু ভালো হয়, এমন ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। বাইক এই সময়ে সাবধানে অবশ্যই আপনারা চালাবেন, না হলে কিন্তু এই সময়ে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। যদিও 12 এপ্রিল এবং সেখান থেকে শুরু করে 12 মে এই যে স্প্যান, এই যে সময়কালটা আছে, যে সময়ে কিন্তু মঙ্গল অবস্থান করবে পুষ্যা নক্ষত্রের ওপরে, যার ফলে কিন্তু এই সময়ে পায়ে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে আগুন, ইলেকট্রিক এবং ধারালো জিনিস থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এই সময়। সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। যাদের সন্তান শিক্ষার কারণে বাইরে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ হবে। সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। বিশেষ করে হঠাৎই ঠান্ডা লেগে যাওয়া অথবা গায়ে র্যাশের সমস্যা ইত্যাদি হওয়ার একটা সম্ভাবনা এই সময়ে আছে। হঠাৎ করে সন্তানের রেগে যাওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে এই সময়ে। বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা কিনবেন ভাবছেন বা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু দেখবো আমরা। যদিও সুগার বা থাইরয়েড সংক্রান্ত সমস্যা এই সময়ে কিছুটা বিব্রত করতে পারে আপনাকে। যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে যুক্ত আছেন এদের ক্ষেত্রে বন্ডিং সেইটা কিন্তু বাড়বে। যারা বিবাহ করবেন ভাবছেন এরা কিন্তু 12 এপ্রিলের মধ্যে এই বিষয় নিয়ে ভাবতে পারেন এবং 12 এপ্রিলের পর কিন্তু
বিবাহ ফাইনালাইজড হতে কিন্তু দেখবো আমরা। সম্পত্তি সংক্রান্ত লিটিগেশনে যারা দীর্ঘদিন ধরে জেরবার হয়ে আছেন, 7ই জুনের মধ্যে তার একটা মীমাংসা, সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় এই সময়ে বাড়বে এবং সেই সঙ্গে লোনের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় এই সময়ে কিন্তু বাড়বে। নেক্সট আলোচনা করব পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায় একটা স্টেবিলিটি বা স্থায়িত্ব সেইটা কিন্তু এই সময়ে আসবে এবং সেই সঙ্গে স্বামী বা স্ত্রী যাদের দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষণীয়। স্বামী বা স্ত্রীর যোগাযোগ সেইটা কিন্তু এই সময় বাড়বে। একই সঙ্গে বাইক আপনারা এই সময় সাবধানে চালান, শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। নেক্সট আলোচনা করব অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। যোগাযোগ এই সময়ে বাড়বে, একই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। নেক্সট আলোচনা করব সেটা হলো প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো মঙ্গল যেহেতু নিচস্থ আছে, সুতরাং অবশ্যই আপনারা 27 বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে মা বগলামুখীর ছবি বা মূর্তি যদি থাকে সেই ক্ষেত্রে হলুদ ফুল মঙ্গলবারের দিন অর্পণ আপনারা করবেন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ এই সময়ে আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। বাড়ির দক্ষিণ দিকে জলের ফ্লো যেন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক সমস্যা আসবেই আসবে এবং সেই ক্ষেত্রে কর্ম সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে আমরা দেখব। নবম স্থানে শনির গোচর এবং যার ফলে কিন্তু ভাগ্য বিড়ম্বনার একটা শিকার সেইটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং এই সময়ে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন এবং সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন। 7মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করবেন। যদি সম্ভব হয় নবগ্রহ স্তোত্র প্রতিদিন আপনারা পাঠ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।